আচ্ছা, আমরা আজকে যেগুলো নিয়ে পড়বো সেগুলো হচ্ছে যে এরিথমেটিক সার্কিট আর কি। তো অনেক কিছু আছে, গুণ ভাগ যোগ বিয়োগ। তো আমরা মেনলি আজকে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে অ্যাডার। তো অ্যাডার হচ্ছে মানে নাম শুনে, অ্যাডারের নাম শুনে বোঝা যাচ্ছে অ্যাডার কি করবে। অ্যাডার এটা মানে ওই যে অ্যাড থেকে আসছে আর কি। এটা হচ্ছে কাইন্ডলি কি করবে, যোগ করবে আর কি, দুইটা সংখ্যা হচ্ছে যোগ করবে। তো আমরা যে অ্যাডার গুলো আমাদের এই থিওরিতে দেখবো সেগুলো হচ্ছে সিঙ্গেল বিট যোগ করতে পারে আর কি। মানে আমরা তো পড়ছি বিভিন্ন টাইপের ডাটা টাইপ আছে। আমার কি আছে, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অনেক কিছুই আছে, বাইনারি টাইনারি আছে। তো এখানে যে যোগটা করবে সেটা যোগটা করবে হচ্ছে যে বাইনারিতে যোগ করবে। এখন যেমন আমি ধরেন যোগ করতে যাচ্ছি 9 এর সাথে 6। তো 9 একটা 4 বিট সংখ্যা, 6 বিট একটা 3, 6 হচ্ছে 3 বিট সংখ্যা। তো 6 কে আমি ইকুইভ্যালেন্টলি 4 বিটে হচ্ছে যে নিয়ে যাব, তারপর এগুলা যোগ করবো। এখন যোগ করলে ওখানে যে 4 বিট আছে ওগুলো ইন্ডিভিজুয়াল একটা বিট করে করে যোগ হবে আর কি। তারপর বাকিটা আমরা করতে পারবো পরে। তো আমাদের আজকে যেগুলো সেগুলো হচ্ছে যে একটা বিট যোগ করার জন্য আর কি। মাল্টিপল বিটকে মানে মাল্টিপল বিট যোগ করার জন্য হচ্ছে যে সিঙ্গেল বিট যেগুলো আছে সেগুলোকে আমরা ক্যাসকেড করলে হয়ে যাবে গা। তো আপাতত আমরা ওইগুলো তো পরে দেখা যাবে যদি সময় পাই। বাট আমরা মেনলি আজকে যেগুলো দেখবো সেটা হচ্ছে দুইটা টাইপের অ্যাডার থাকবে। একটা হচ্ছে আমার হাফ অ্যাডার থাকবে, হাফ অ্যাডার। আর আরেকটা হচ্ছে আমার থাকবে সেটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার মানে কি, এখানে কোনো ক্যারি থাকবে না, নো ক্যারি। তারপর এখানে থাকবে উইথ ক্যারি। ক্যারি মানে কি, আমি একটু সোজা বাংলায় যদি বুঝাতে চাই, যেমন আমার কাছে ধরেন এরকম দুইটা সংখ্যা আমি যোগ করতেছি, 2, 9, 3, 0। তাহলে এখানে যোগ করলে এখানে 9, 3 এ 2 আসে 5। বাট আমি যদি এখানে 3-এর সাথে শূন্যর জায়গায় 2 দিই, তাহলে 9, 2, 1, হাতে 1 থাকে। এই একটা এখানে চলে আসে, এখানে যে হাতে 1 থাকে একটা এখানে চলে আসে, তারপর এখানে 3, 2, 5, 5, 1, 6 আসে। তো হাফ অ্যাডার দিয়ে এই যে হাতে থাকা যেটা আছে না, এটা করা যায় না। মানে এখানে আমি কয়টা যোগ করতেছি, আলটিমেটলি দুইটা নাম্বার যোগ করতেছি, এখানেও দুইটা সংখ্যা যোগ করতেছি। এখানে দুইটা আছে, বাট পরে এই জায়গাটাতে আমার কয়টা চলে আসছে, তিনটা সংখ্যা চলে আসছে। তো এই যে এটাকে বোঝাচ্ছে আর কি, ওই যে হাতে থাকা যেটা বাংলা কথায় বলে ওইটা হচ্ছে যে ক্যারি বোঝাচ্ছে আর কি। তো তার মানে আমি যখন, তার মানে এই হাফ অ্যাডার দিয়ে আমি এমন সংখ্যাগুলো যোগ করতে পারবো যেখানে কোনো কিছু কি থাকবে না, হাতে থাকবে না। বাট আমি যদি হাতে থাকার ওই যে আগের নাম্বারে যোগ করে একটা নাম্বার এক্সট্রা আসে যেটা আমার যোগ করতে হচ্ছে, অমন কিছু হাতে থাকার জন্য আমার কি লাগবে, ফুল অ্যাডার লাগবে। তো আমরা বুঝলাম বেসিক পার্থক্য এটাই, যে এটাতে আমার হাতে থাকার ওইটা অপশনটা নাই আর এটাতে আমার আছে। তো আমরা দুইটাই দেখবো। তো ফার্স্ট হচ্ছে আমরা হাফ অ্যাডার দেখবো। তো এগুলো হচ্ছে বেসিক্যালি কি, এগুলো হচ্ছে যে আমার সিঙ্গেল বিট অ্যাডার আর কি। সিঙ্গেল বিট অ্যাডার দুইটাই, হাফ অ্যাডার বলি ফুল অ্যাডার বলি, দুইটাই আমার হচ্ছে যে সিঙ্গেল বিট অ্যাডার। এখানে হচ্ছে যে আমার ওই যে মাল্টিপল বিট নেই, এখানে আমরা আসলে দুইটা বিটই যোগ করতেছিলাম। এই যে এখানে এটাকে একটা বিট যদি চিন্তা করি বাইনারিতে, এটাও একটা বিট। আর এখানে তিনটা বিট, মানে এখানে দুইটা এসে যোগ হয়ে পরে এখানে আরেকটা আসছে আর কি। এই কারণে হচ্ছে যে আমার এটা বলতেছে। তো এখন আমরা হচ্ছে সিঙ্গেল বিট অ্যাডার তো বেসিক পার্থক্য তো বুঝলাম, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের। তো আমরা হচ্ছে এখন হচ্ছে যে এগুলার হচ্ছে ইয়ে দেখবো আর কি, সার্কিট টার্কিট দেখবো কেমনে কি। তো সবার ফার্স্টে, তো আগে পার্থক্যটা একবার বলি না, হাফ এডার আমরা ওই হাতে থাকার অপশনটা থাকে না, বাট ফুল এডারে থাকে। আর এগুলো কি সিঙ্গেল বিট এডার, দুই বিট সংখ্যা, সিঙ্গেল বিট সংখ্যা হচ্ছে যোগ করতে পারবে। তো সবার ফার্স্টে হচ্ছে আমার হাফ এডার। হাফ এডারে আমার কি কি থাকে, আমার দুইটা ইনপুট থাকবে, টু ইনপুট। একটা হচ্ছে ধরেন এক্স আর একটা হচ্ছে ওয়াই, আর হচ্ছে টু আউটপুট। দুইটা আউটপুট কি, নর্মালি তো যোগের ক্ষেত্রে একটা আউটপুট থাকতে পারে, তো বেসিক্যালি এখানে দুইটা আউটপুট, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে ক্যারি। সামটা কি আর ক্যারিটা কি এটা তো বলছি। এই যে এখানে, এখানে এই যে এই এক্সাম্পলটাতে এখানে 9 আর 2 আমি কি করছিলাম, যোগ করছিলাম। 9 আর 2 যোগ করছি কত, 9 আর 2 11 আসে। এই 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 এক যেটা, এটা হচ্ছে সামের পোর্শনে যায়, এই যে যেটা এখানে আসছে। আর আরেকটা এক যেটা হাতে ছিল, এই এক, এই জায়গাটাকে আমরা বলতেছি ক্যারি। ঠিক আছে। তো একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। তো এখন আমি খুব সুন্দর করে যোগ করতে পারবো, যোগ করে আমি দেখাই কি কি আসে ভ্যালুগুলো। তো আমি ট্রুথ টেবিলটা আঁকি, হাফ এডারের ট্রুথ টেবিল, টেবিল ফর হাফ এডার। তো আমি করি, আমার হচ্ছে দুইটা ইনপুট, তাহলে দুইটা ইনপুট আমি লিখি, এক্স আর ওয়াই। আর আমার হচ্ছে দুইটা আউটপুট, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো দুইটা বিট, যেহেতু দুই বিট ইনপুট, তাহলে কম্বিনেশন কয়টা হবে, চারটা আমরা জানি। 0 0, তারপর হচ্ছে কি 0 1, 1 0 1 1। আচ্ছা, এখন আমরা লিখব কি কি হয়। আচ্ছা, এটা আমি বাইনারিতে যোগ হবে। তো বাট আমরা হচ্ছে যে ডেসিমেলও বুঝাবো। শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হয়, আমার শূন্য থাকে, আর হাতেও কি থাকে, শূন্য থাকে। শূন্য আর এক যোগ করলে কত হয়, এক।
আর হাতে তো কিছু থাকে না, শূন্য। 1 আর 0 যোগ করলে আমার কি 1 আর 0। আর 1 আর 1 যোগ করলে একটা জিনিস চিন্তা করে দেখি, বাইনারিতে একটা নাম্বার 1, যেটা ডেসিমেলও আমার নাম্বার কত, 1। তাহলে এই 1 এর সাথে আমি যখন 1 যোগ করব, এই যে 1 এর সাথে যখন 1 যোগ করব, এই 1 আর 1 ডেসিমেলও কত হয়, 2। 2 এর বাইনারি আমরা কি জানি, আমরা বাইনারি নাম্বার দেখছিলাম। আমার এখানে আমি একটু লিখি ডেসিমেল, আর এখানে লিখি বাইনারি। শূন্যর ডেসিমেলের বাইনারি হচ্ছে 0, 1 এর বাইনারি হচ্ছে 1। বাট আমি যদি 2 বিট দিয়ে লিখতে চাই 0001। আর 2 এর বাইনারি কত, 1 আর 0। 3 এর বাইনারি সেম ভাবে 1 1। এটা হচ্ছে ওখান থেকে লিখছিলাম আমরা আর কি, 1 2 4 8। তো যখন 1, তখন 0, যখন কিছুই লাগবে না এটা, যখন 1, এই যে এখান থেকে সংখ্যা যোগগুলো যোগ করে করে এই নাম্বারগুলো আসে সেটা। তাহলে এখানে আসছিল 0001, এখান থেকে 2 বিট কেটে আমরা এখানে লিখছি। যখন 2, তখন এই 2 এর কাছে গেছে আর কি। আর যখন 3, তখন এই 2 আর 1 মিলে 3, তাই 0011। তো এটাই যে 2 এর বাইনারি, তার মানে এই যে এখানে 1 আর 1 যদি আমি যোগ করি, এটা ডেসিমালে যেটা 2 হচ্ছে, সেটা বাইনারিতে হবে আমার 1 আর 0। তো আমি যদি এটার সাথে একটু মিলাই, এটার সাথে একটু মিলাই, এখানে আমার যোগ করে ডান পাশেরটা আমার কি হয়, সাম, আর বাম পাশেরটা আমার হয় ক্যারি। তো এখানে সেম ভাবে আমি যখন যোগ করছি, আমার ডান পাশেরটা এটা কি হবে, আমার সাম হবে, আর এটা হবে আমার ক্যারি হবে। তো এই শূন্যটা হচ্ছে আমার সাম, আর এই ওয়ানটা হচ্ছে আমার ক্যারি। ঠিক আছে। তো আমি যদি আরেকবার ইয়ে করি, শূন্যর সাথে শূন্য যোগ করলে কোনো সমস্যা নাই, শূন্য শূন্য। শূন্যর সাথে যখন 1 যোগ করতেছি, যোগফল 1 হাতে শূন্য। আর 1 আর 0 যোগ করলে 1 আর 0। আর এখন 1 আর 1 যখন যোগ করতেছি, তো ওই যে এখানে আমি এক্সাম্পল যেটা দিছি, 9 আর 2 যোগ করলে আমার কত, 11 আসে। তো ডান পাশেরটা সাম, আর বাম পাশেরটা হাতে থাকে, ওইটাই ক্যারি। ক্যারি মানে হাতে থাকা যেটা সেটা। তো এখন আহ, তো এখন 1 আর 1 যখন আমরা যোগ করছি, আমার 2 আসে। মানে ডেসিমেলে চিন্তা করলে 2, কারণ 1 এর ডেসিমেল 1 এর ইকুইভ্যালেন্ট বাইনারি 1, ডেসিমেল 1 এর ইকুইভ্যালেন্ট 1। তো ডেসিমেল 1 আর 1 যোগ করলে আমার 2 আসে, যেটার বাইনারিটা আমার বের করতে হবে। এখন 2 এর বাইনারি আমরা কেমনে বের করলাম, এখান থেকে দেখলাম এই যে 2 যোগ কখন আসে, 0010 এর ক্ষেত্রে। তো 2, এটা যেটা ডেসিমেলে 2, সেটা বাইনারিতে 10। এটা 10 না, এটা 10 নিয়ে আপনারা কনফিউশনে পড়েন না, এটা হচ্ছে যে 10। তো এই ওয়ানটা আমার হাতে ছিল, তাই এটা হচ্ছে ক্যারিতে যাবে, আর এটা হচ্ছে সাম। ঠিক আছে। তখন এটা তো ট্রুথ টেবিল হলো। এখন আমি এটাকে এখন আমার সার্কিট দিয়ে কেমনে বানাবো, আমি সার্কিট দিয়ে তো আমার আলটিমেটলি তো সবকিছু আমার ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনি যদি চিন্তা করে দেখেন, এই যে এই সামটা আসলে কি, এক্স আর ওয়াই এর কিন্তু একটা এক্সর গেট। এই যে দেখেন, দুইটা যখন শূন্য তখন শূন্য, আর দুইটা যখন এক তখনও শূন্য, আর যখন শূন্য আর এক তখন এক। তাহলে সাম বেসিক্যালি এক্স আর ওয়াই কে এক্সর করলে পেয়ে যাচ্ছি। আর যেটা ক্যারি, এটা দেখেন, যখন কেবলমাত্র দুইটা এক তখন খালি এক, বাকি সব ক্ষেত্রে শূন্য। তার মানে এটা হচ্ছে একটা এন্ড গেট। ঠিক আছে। তো আমরা যদি এখন যদি হাফ এডার উইথ লজিক গেটস ইমপ্লিমেন্ট করি, হাফ এডার উইথ লজিক গেটস, তাহলে আমার একটা এক্স আছে, এটা আমার এক্স, আর এটা আমার হচ্ছে ওয়াই। তাহলে এক্স আর ওয়াই কে আমি যদি এক্সর করি, এটা হচ্ছে আমার সাম, পেয়ে যাব। আর আমি এই এক্স থেকে আর ওয়াই থেকে আমি যদি একটা এন্ড করে দিই, তাহলে আমরা ক্যারি পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমার হাফ এড আর মানে এটা দিয়ে আমি কি বুঝাতে পারতেছি, তাহলে এটা দিয়ে আমি যোগ করতে পারবো। বাট যোগ করতে এটাতে কি সমস্যা হবে, এই হাতেটা থাকতেছে না আর কি। হাতে থাকার জন্য আমার একটা কি লাগবে, এডিশনাল একটা কি হাতে থাকার যে ইনপুটটা, মানে এই বাংলা কথাতে যদি বলি, এখানে আমার যোগ করার জন্য কয়টা হাতে থাকা, যখন তখন 3টা ইনপুট লাগবে। এখানে তো খালি 2টা ইনপুট, এই যে 2টা ইনপুট আমরা বলতেছি এক্স আর ওয়াই। বাট এখন আমার এডিশনালি একটা হাতে থাকা লাগবে। আর আরেকটা জিনিস, যে মানে এখানে ধরেন, আমি এবার বলি, এখন ফুল অ্যাডারে যাব আমরা। এখন আমরা যাব ফুল অ্যাডারে। হাফ অ্যাডার আশা করি বুঝতে পারছি। তো ফুল অ্যাডারে মানে হচ্ছে কি হবে, ধরেন এখানে 99, এখানে 99, এখানে 9 9 18 8। ঠিক আছে। 9 9 18 8, হাতে এক, এই একটা এখানে আসলো, এই 18 18 8টা এখানে আসলো, একটা এখানে আসলো। পরে এখানে আবার 9 কে 10, 10 9 কত, 9 9 10, 9 9 18, 18 কে 19। তো এখানে 19 বসে যাবে আর কি। তো এখানে বেসিক্যালি কোথায় আসবে, এখন 1 যোগ 9 যোগ 9, এটা কত, 19 আসবে। তো এই 9টা কোথায় আসবে এখানে, আর এই একটা কোথায় বসে যাবে, এখানে চলে আসবে। তো আমরা একটা জিনিস বুঝতেছি, তো এখানেও তো দুইটা সংখ্যা আসতেছে। এই একটা যেটা, এটা একটা ইনপুট ক্যারি, তার মানে এটাকে আমরা বলবো ক্যারি ইন। আর সবার শেষে দুইটা সংখ্যা যোগ করছি, আমার জায়গা ধরেন 2 বিটের,
বাট আমার এখানে একটা এক্সট্রা এক চলে আসছে, তাহলে এটা আমার ফাইনাল ক্যারি আউট। তো আগে তো আমার কোনো ইন ছিল না, ওই যে ক্যারি বলতে আমরা হাতে থাকা বলতেছি। তো প্রত্যেক স্টেজে তো আসলে যোগ করে করে পরের স্টেজে যাচ্ছে। তো প্রত্যেক স্টেজে একটা হাতে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি হাতে থাকে সেটাকে আমরা বলবো কি ক্যারি ইন। ওই যে যেহেতু ইনপুট আসতেছে তাই এটা ইন। আর এখানে যোগ করার পরেও আমার 2 ডিজিটের পরে এখানে বাইরে গেছে এটা, তাই এটাকে আমরা কি বলবো ক্যারি আউট। তো এখানে সিম্পল ফুল অ্যাডারে আমার কয়টা ইনপুট থাকবে, 3টা ইনপুট থাকবে। একটা আমার কি থাকবে এক্স, একটা ওয়াই, আর একটা থাকবে আমার ক্যারি ইন এভাবে। আর 2টা আউটপুট থাকবে আমার। 2টা আউটপুট কি আমার, একটা হচ্ছে যে আমার সাম থাকবে, আর আরেকটা কি থাকবে আমার ক্যারি আউট। আগেরটা তো আমার এক্স আর ওয়াই ছিল, ওই যেটা ক্যারি ছিল সেটাকে আমরা সি লিখতেছি। বাট এখন আমরা অলরেডি একটা হাতে থাকার জন্য ক্যারি লিখতেছি, তাই 2টা ক্যারি যেহেতু, তাই আমরা 2টা ক্যারি লিখতেছি, একটা ক্যারি ইন একটা ক্যারি আউট। দুটোর মধ্যে একটু বেসিক তফাৎ আছে। এই ক্যারি ইনটা কি প্রত্যেক করে হাতে থাকলো এটা যোগ হচ্ছে, আর ক্যারি আউটটা কি প্রত্যেক স্টেজে যে গিয়ে যে পরের স্টেজে চলে যাচ্ছে এটা আর কি, ঠিক আছে। মানে এটা এখান থেকে বাংলা কথায় বলতে চলে, এই যে এখান থেকে বুঝাই। এখানে 9 9 18 8, এই যে 8 আর হাতে আছে এক। এই একটা এই স্টেজের জন্য ক্যারি আউট। বাট পরের স্টেজে এই একটা কি পরের স্টেজে চলে গেছে না যোগ হওয়ার জন্য, পরের স্টেজের জন্য ক্যারি ইন আর কি। এখান থেকে ভালো মতো বোঝা যায়। তো আমি হচ্ছে এখন যোগ করি। তো এখন 3টা ইনপুট, তাহলে কয়টা কয়টা কম্বিনেশন হবে? ফার্স্ট আমি ট্রুথ টেবিলটা আঁকি। ফুল অ্যাডার, যেহেতু 3টা ইনপুট তাহলে 8টা কম্বিনেশন। এখানে এক্স, এখানে ওয়াই, এখানে ক্যারি ইন, এখানে সাম, এখানে ক্যারি আউট। 8টা কম্বিনেশন। এটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আর হচ্ছে 8টা। তো আমি এবার কেমনি ইনপুট গুলো কেমনে লিখি, এখানে 0 1 একটা করে করে অল্টার করবে। এখানে কয়টা করে অল্টার করবে, 2টা করে করে। আর এখানে 4টা করে করে। তো ফার্স্ট এখন নর্মাল যোগ হবে। 3টা শূন্য যদি যোগ করি যোগফল আসবে কি আমার শূন্য। আর হাতেও কি শূন্য। আর এখানে 0 0 1, 0 0 1 যোগ করলে কি 1 আসবে। তাহলে হাতে তো কিছু থাকে না, তাই এটা শূন্য। এটার ক্ষেত্রেও কি 1 0। এটার ক্ষেত্রে এটা আমরা আগে পড়ে আসছি, 1 আর 1 যোগ করলে কত আসে 2, যেটা আমার বাইনারিতে কি আসে আসলে 1 আর 0। তো 1 আর 0 মানে কি আসলে এই শূন্যটা কই যাবে, সামে যায়। আর হাতে কি ক্যারিটা চলে যায়, ঠিক আছে। এখানেও 1 0 0, 2টা শূন্য একটা এক যোগ করলে 1, এখানে থাকবে কি শূন্য। আর এখানে 1 0 1 সেম আগের মতো 2টা 1 আছে, এখানে 1 0 1 যোগ করলে কত 2। 2 এর জন্য এখানে 1 থাকবে, সরি, এখানে শূন্য থাকবে। আর এখানে 1 থাকবে, এখানেও এখানে শূন্য। আর এখানে 1। আর এটার জন্য 1 যোগ 1 যোগ 1 এটা কত 3। আর 3 এর বাইনারি আমরা কেমনে লিখছি 1 2 4 8, এইখানে 2 আর 1 মিলে 3 আসে, তাহলে এখানে 1। তাহলে এটা হচ্ছে কি আমার সামটা, এটা হচ্ছে আমার ক্যারিটা, তাহলে দুইটাই হচ্ছে 1। এটা হচ্ছে আমার ট্রুথ টেবিলটা, ঠিক আছে। তো এটাই আমার ট্রুথ টেবিলটা। এখন হচ্ছে এটা লজিক গেট আঁকা লাগবে। লজিক গেট আঁকার জন্য আমার হচ্ছে যে এক্সপ্রেশন দিতে, এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে। এক্সপ্রেশন আমি কেমনে ডিরাইভ করতে পারি, ক্যারি আউটেরটা খুবই সোজা। ক্যারি আউটেরটা দেখেন, ক্যারি আউটেরটা হচ্ছে ওই এসওপিপিওএস পড়েছিলাম, A1 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 আর A1, এই 4টা ওয়ানের সময় লিখলেই হচ্ছে। দেখেন এটা যখন 1 তখন কি ওয়াই আর সিন 1 ছিল, তাহলে খালি ওয়াই আর সিন কে লিখতে হবে, দুইটার গুণফল, কারণ এটা তো দেখে লাভ নাই। এরপরে আপনার এটা যখন 1 তখন দেখেন এক্স আর এটা হচ্ছে 1, অথবা এত কিছু না, আমরা সব কিছু দিয়ে লিখি। আমি এসওপি ফরম্যাটে লিখি, এসওপি দিয়ে লিখি। দেখেন সাম অফ প্রোডাক্ট, এটা যখন 1 তখন এক্স এ 0 ওয়াই এ 1 সি ইন এ 1, তাহলে এক্স বার ওয়াই সি ইন। আচ্ছা এটা যখন 1 তখন এক্স এ 1 ওয়াই এ 0 সি তে 1, তাহলে এক্স ওয়াই বার সি ইন। আচ্ছা এরপর এটা যখন 1 তখন সি ইন এ বার, তাহলে এক্স ওয়াই সি ইন বার। আর এটাতে যখন 1 তখন তিনটাই 1, এক্স ওয়াই সি ইন। এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। এখন কেমনে সিম্পলিফাই করব আমরা দেখেন, আমরা কি জানি এ যোগ এ সমান এ থাকে সব সময়, কারণ শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, একের সাথে এক যোগ করলে এক। তো আমরা একটা কাজ করি,
এখানে ওয়াই বার সি ইন এক্স ওয়াই সি ইন বার, এটা একবার আছে। দেখেন এই প্রত্যেকটাতে একটা একটা করে বার আছে, এটাতে কোনো বার নাই, তো আমি এটাকে প্রত্যেকটাকে এগুলোর প্রত্যেকটার সাথে যোগ করব। তাই আমি হচ্ছে এটাকে 3 বার লিখলাম, সমস্যা তো নেই। কারণ সমস্যা নাই, কারণ হচ্ছে এই যে এ যোগ এ সমান কত এ, আবার 3টা এ যদি যোগ করি, এই দুইটা এ মিলে এ হবে, এরপর এটার সাথে এটা যোগ করলো আমার এ আসবে, ঠিক আছে। তো এখন এই যে এক্স ওয়াই সিন ছিল, এটার সাথে এটা যোগ করলো এক্স ওয়াই সিন, এটা যোগ করলো এক্স ওয়াই সিন, এখন প্রত্যেকটা এক্স ওয়াই সিনকে আমি একটা একটার সাথে দিয়ে দেবো। এটার সাথে আমি একটাকে দিলাম, এক্স বার ওয়াই সিন যোগ এক্স ওয়াই সিন। এরপর এটার সাথে একটাকে দিলাম, এক্স ওয়াই বার সিন যোগ এক্স ওয়াই সিন। পরে আমি আবার এটার সাথে আরেকটাকে দিলাম, এক্স ওয়াই সিন বার যোগ এক্স ওয়াই সিন। হ্যাঁ, এখন হচ্ছে যে সিম্পল। এখন এখানে দেখেন, এখানে আমি ওয়াই আর সিন কে যদি কমন নিই, তাহলে এক্স বার যোগ এক্স, এখানে আমি এক্স আর সিন কে কমন নিলাম, তাহলে ওয়াই বার যোগ ওয়াই, আর এখানে আমি এক্স ওয়াই কে কমন নিলাম, তাহলে সি ইন বার যোগ হচ্ছে সিন। এখন সিম্পল, যে আমি কি জানি এক্স এর সাথে এক্স বার যোগ করলে কি আসে, সবসময় ওয়ানই আসবে, কারণ জিরোর সাথে ওয়ান যোগ করা বা ওয়ানের সাথে জিরো যোগ করা, এটা ওয়ান, আর ওয়ানের সাথে যাই গুণ করবো সেটাই থাকবে, তাহলে ওয়াই সি ইন। সেম ভাবে এখানে কি থাকবে, এক্স সি ইন যোগ হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমি জাস্ট একটু সাজাই লিখি, এক্স ওয়াই যোগ হচ্ছে এক্স সি ইন যোগ হচ্ছে ওয়াই সি ইন। এটা তো হয়ে গেল। আর এবার হচ্ছে সামেরটা লিখি, সাম কি আসবে, সাম দেখেন, সাম হচ্ছে, এখানে আমি দেখি এক্স বার, এই যে আবার এসওপি দিয়ে লিখি, এক্স বার এখানে 0 0 1 এর জন্য, অথবা 0 1 0 জন্য। তো 0 0 1 মানে কি, এখানে 0 0 1 মানে এটাতে বার, এটাতে বার, এটাতে বার নেই, তাহলে এক্স বার ওয়াই বার সি ইন, তাহলে এক্স বার ওয়াই বার সি ইন যোগ এই সেকেন্ডটা, সেকেন্ডটাতে কি এক্স এ 0 সি ইন এ 0 ওয়াই এ 0 নেই, তাহলে এক্স ওয়াই বার সি ইন, সরি ভুল হয়েছে, এক্স বার ওয়াই বার সি ইন, এটা এক্স বার ওয়াই সি ইন বার, উল্টা করছি, মানে বারটা এটাতে হবে। হুম, এরপর আর কোথাতে আছে, এরপর এটাতে আছে, এটাতে এক্স এ নাই, বাকি দুইটাতে আছে এক্স ওয়াই বার সিন বার, আর লাস্টে আরেকটাতে আসে এই যে 3টা এক, তাহলে এক্স ওয়াই সিন। এখন একটা জিনিস করি, যে এইখানে সিন আর এখানে সিন কমন, তাহলে সিন এক্স বার ওয়াই বার যোগ হচ্ছে এক্স ওয়াই, আর এখানে কি কমন যায়, এখানে সিন বার কমন যায়, এই দুটোতে এক্স বার ওয়াই যোগ হচ্ছে এক্স ওয়াই বার, তাইলে এখন আমি যদি ভালো মতো চিন্তা করে দেখেন, এটা হচ্ছে একটা এক্সোর গেট, কিন্তু এটা একটা এক্সোর গেট, এই পুরো জায়গাটাকে আমি এবার লিখলাম এ, এক্স বার ওয়াই যোগ হচ্ছে এক্স ওয়াই বার, তাহলে এইটা কিন্তু এক্স নর গেট, এটা একটা এক্সোর, আর এটা কিন্তু একটা এক্স নর, এক্সোরের উল্টাটা, এটা জাস্ট ওই যে ডিমর্গান দিয়ে প্রুফ করা যায়, এটার উল্টাটা হচ্ছে ঠিক এটা, তাহলে এ বার হবে কিন্তু এক্স, এটা আপনারা একটু চিন্তা করে দেখেন, এটা আসলে ডিমর্গান দিয়ে চলে আসে। তাহলে এখান থেকে দেখেন, এটা সি ইন এর সাথে এ বার, আর এটা সিন বারের সাথে হচ্ছে এ, এই যে এটা সিন, এটা এ বার, আর এটা সিন বার এটার সাথে এটা আবার আপনি যদি চিন্তা করেন, এটা দুইটা ইনপুট যদি চিন্তা করেন, এক্স ওয়াই বার যোগ এক্স বার ওয়াই, তাহলে এটা আসলে এ আর সিন এর আসলে হচ্ছে এক্সর, আর এখানে এ যেটা আছে, এটা আবার এক্স আর ওয়াই এর হচ্ছে এক্সর, তাহলে এ আসলে, মানে আমরা এতদিন 2 ইনপুট এক্সর গেট দেখছি, বাট এটা হচ্ছে 3 ইনপুট এক্সর গেট আর কি, তাহলে আসলে 3 ইনপুট একটা এক্সর গেট, ঠিক আছে। তাহলে দুইটা কোশ্চেন আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন যদি ইমপ্লিমেন্টেশন ইউজিং লজিক গেটস, ইমপ্লিমেন্টেশন ফুল অ্যাডার ইউজিং লজিক গেটস, তাই আমি এক্সপ্রেশনগুলো একটু জাস্ট লিখি। আমার এস আসছে কি, এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন, আর আমার সি আউট আসছে আমার এক্স ওয়াই এক্স সি ইন যোগ ওয়াই সি ইন। তাহলে সিম্পল, আমি দেখি আমার 3টা গেট আসছে, ধরেন এটা এক্স, এটা ওয়াই, এটা সি ইন,
তাহলে এখানে এক্স এর থেকে ওয়াই থেকে এটার থেকে আমার 3 ইনপুট একটা এক্সর গেট, আগে 2 ইনপুট ছিল এখন 3 ইনপুট, এটা জাস্ট এস। এরপরে আমার দুইটা করে গুণ করে করে যোগ, তাহলে ফার্স্টে আমার এক্স আর ওয়াই গুণ হইল, এটা হচ্ছে আমার এক্স ওয়াই। তারপর আমার ওয়াই আর সিএন গুণ হইল, তারপরে আমার এক্স আর হচ্ছে সিএন গুণ হইল। পরে এই তিনটা কি করতে হবে, জাস্ট অর গেট দিয়ে দিয়ে দিতে হবে, একটা অর গেট, এটা একটা অর গেট, এটা হচ্ছে আমার সি আউট, আমার সাম, এটা হচ্ছে আমার সি আউট। তো এটা হচ্ছে আমার কি এখন যোগ করতে পারবো ভালো মতো, এখন হাতে নিয়ে যোগ করতে পারবো আর কি, এটা তো কোনো সমস্যা আর নাই আর কি, ঠিক আছে। তো এটা তো গেল ফুল অ্যাডার আর হাফ অ্যাডার, আশা করি বুঝতে পারছেন, নাহলে একটু আবার হচ্ছে যে পজ করে করে দেখিয়েন আর কি, তাহলে হচ্ছে যে বুঝে যাবেন আশা করি। এখন আমরা হচ্ছে একটা জিনিস হচ্ছে জাস্ট ইয়ে করি, মানে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো আমরা। হাফ অ্যাডার ইয়ে তো পাইছিলাম আমরা, দেখি এটা চিনি দেখি, ইমপ্লিমেন্টেশন অফ ফুল অ্যাডার ইউজিং হাফ অ্যাডার। তো আমরা দুইটা জিনিস একটু লিখে দেখি, দেখেন হাফ অ্যাডারটা আমরা এ পাশে একটু লিখি, এখানে হচ্ছে হাফ অ্যাডার, এখানে হচ্ছে ফুল অ্যাডার। আমি একটু সার্কিটটা দেখাই, এটা ধরেন হাফ অ্যাডারে এক্স আর ওয়াই আমি যদি দিই, এক্সর করলে আমি সামটা পাচ্ছিলাম, আর আমি যদি অর এন্ড করি তাহলে আমি ক্যারিটা পাচ্ছিলাম। আর ফুল অ্যাডারে আমি এক্স ওয়াই সিন এই তিনটাকে আমি যদি এক্সর করি, আমি কি সামটা পাচ্ছিলাম, আর পরে এখান থেকে একটা এন্ড, এখান থেকে একটা এন্ড, আর আরেকটা এন্ড ছিল এই যে এক্স আর সিন থেকে, এই তিনটা এন্ড মিলে পরে অর হয়ে আমার হচ্ছে যে ফুল অ্যাডার হয়েছে। তো আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, এখন এগুলো এত কিছু আমি, এগুলো সার্কিট ডায়াগ্রাম, আমি এগুলো হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এগুলো হচ্ছে ধরেন সার্কিট ডায়াগ্রাম, এটাও সার্কিট ডায়াগ্রাম। আমি এখন জাস্ট এত প্রত্যেকবার এত কিছু না করে আমরা একটা ব্লক আঁকবো, ব্লকের ভিতর আমি চিন্তা করে নিব ভিতরে সার্কিট গুলো আছে। তো হাফ অ্যাডারে আপনার কি আছে, এটা একটা হাফ অ্যাডার ধরেন, হাফ অ্যাডারে আপনি এক্স আর ওয়াই দিবেন, সে আসলে আপনাকে সাম আর ক্যারি দিয়ে দিবে, মানে এটা আসলে ভিতরে এই সার্কিট, মানে এই চিন্তা করতে পারেন এই ভিতরে এরকম বক্স করে আছে আর কি, ঠিক আছে, এখানেও সেম ভিতরে বক্স করে আছে। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম আঁকতে বললে আসলে এই ব্লক ডায়াগ্রাম গুলো আঁকতে হবে আর সার্কিট গুলো উপরের গুলো আঁকতে হবে। তো এখানে হচ্ছে আমি ব্লক ডায়াগ্রাম আঁকি একটা, এখানে কয়টা ইনপুট, একটা সাম, সরি সাম না, একটা এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে ক্যারি ইন, আর এখানে একটা সাম আছে, একটা হচ্ছে ক্যারি আউট আছে। এটা হচ্ছে একটা ফুল অ্যাডার। আমি এক্সপ্রেশন গুলো লিখে রাখি, এটা সাম হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সি ইন, আর এটার ক্যারি হচ্ছে ক্যারি আউট যেটা এক্স ওয়াই ওয়াই সি ইন যোগ এক্স সি ইন, আর এটা হচ্ছে সাম হচ্ছে এক্স এক্সর ওয়াই, আর ক্যারি হচ্ছে এক্স এন্ড ওয়াই। তো আমি জাস্ট হাফ অ্যাডার নিয়ে এগুলো এক্সপ্রেশন গুলো সব আমি লিখে রাখলাম। এখন আমি ইমপ্লিমেন্টেশনটা করি, দেখেন আমি ফার্স্ট একটা হাফ অ্যাডার নিলাম, এটাতে আমি দুটো ইনপুট দিলাম, একটা এক্স একটা ওয়াই, এটা একটা হাফ অ্যাডার। তাহলে এটা একটা সাম বের হবে, এটা একটা ক্যারি বের হবে। এই সামের ভ্যালুটা কি, এটা ধরেন একটা এস ওয়ান লিখে লিখলাম, এটা একটা সি ওয়ান লিখে রাখলাম, এই সি ওয়ানটা কত আমার এক্স ওয়াই, আর এই সাম ওয়ানটা কত এক্স এক্স ওয়াই। এখন আমার আরেকটা ইনপুট আসবে কি, ফুল অ্যাডারে সিন, এটা চলে আসলো, এটাকে যদি আমি আরেকটা হাফ অ্যাডারে দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখেন তো, তাইলে আমার এই হাফ অ্যাডারের আউটপুটটা, এটার একটা সাম আছে আর একটা কি আছে, ক্যারি আছে। তাইলে এই হাফ অ্যাডারের সামটা কি, এখানে যে দুইটা ইনপুট ঢুকছে সেই দুইটার সাম, তাহলে এটাতে ইনপুট ঢুকছে কি ক্যারি ইন আর এই সাম ওয়ানটা, তাহলে সাম ওয়ান আর ক্যারি ইন এর এক্সর, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেছি আসলে সাম ওয়ানটাই আমার আসলে এক্স এক্সর ওয়াই এক্সর সিন, তাহলে আমি ফাইনাল সামটা কিন্তু পেয়ে গেছি, যেটা একটা ফুল অ্যাডারের ইয়ে ছিল, ঠিক আছে। আর এখন আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই সি আউটটা বের করতে হবে, এটা আমি একটু দেখি, এই সামটা আর এই ক্যারিটা আমি হচ্ছে অ্যান্ড করবো, অ্যান্ড করে এই ক্যারির সাথে আমি হচ্ছে অর করে দেব,
তাহলে আমি কি পাই দেখি। তাহলে এটা এই ক্যারি আউটটা আমি বলতেছি সি টুর সাথে আমি কি করব কি, ওই যে সাম ওয়ান যেটা আছে আর ক্যারি ইনের আমি অ্যাড করে দেবো। তাহলে আমার মিলে নাকি দেখি। আমার সি টুটা কি দেখেন তো, ফার্স্টে আমি দেখি এটা মিলাইতে হবে আমার। এটা সি টুই লিখে দিই। না, হ্যাঁ, সি আউটটা দেখি মিলতেছে নাকি আমার আগের এক্সপ্রেশনের সাথে। সি টুটা কত আসলে, এই সি ইন আর এই সাম ওয়ানের কি এন্ড, কারণ ওইটা তো, কারণ হাফ অ্যাডারের ক্যারি কি ছিল, যে ইনপুট যে দুটো আসবে সেই দুটো হচ্ছে এন্ড গেট। তাহলে ইনপুট কি সাম ওয়ান আর আরেকটা ইনপুট কি ক্যারি ইন। তাহলে আপনার হচ্ছে সাম ওয়ান আর ক্যারি ইনের হচ্ছে এন্ড, আর সেটার সাথে আমার হচ্ছে ইয়ে করতে হবে আর কি। আমি এখানে একটু সার্কিটটা দেখাই দাঁড়ান আপনাদেরকে। এই যে এটা হাফ অ্যাডারটা, এই হাফ অ্যাডার থেকে সাম আর একটা ক্যারি গিয়ে ওইটাই ফাইনাল সামটা। আর পরের হাফ অ্যাডার যেটা এটা আমার কি ছিল সি টু, সেটা আমার ওরে গেছে। আর প্রথম হাফ অ্যাডারটা যেটা সাম, সে দুইটা যোগ হয়েছে, একটু ভুল হয়েছে আমার। ওইটার ক্যারিটা আর প্রথম অ্যাডারটার ক্যারিটা, এই দুটো জাস্ট আমার কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এই দুটো যোগ হয়ে গেলে আমার হচ্ছে যে কি ফুল অ্যাডারটা হয়ে যাবে। তো আমি আঁকাই। হুম, এটার ক্যারি যোগ করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হয়ে গেল। এখানে একটু বলেছে মানে, হুম, আমার হচ্ছে এটার ক্যারি আর এটার ক্যারি যোগ করে দিলে হয়ে যাচ্ছে, দেখি কেমনে হচ্ছে। হুম, হুম, তো এখানে একটু হচ্ছে ঠিক করি এই জায়গাটা। এটা হচ্ছে এই যে সি টুর সাথে সি ওয়ানটা যোগ হয়েছে। এখন সি টু কি, সি টু যোগ সি ওয়ান। সি টু তো আমার বেসিক্যালি এই এই যে যে দুটো ইনপুট ঢুকছে S1 এর সাথে আপনার হচ্ছে ক্যারি ইন যেটা, এই দুইটার গুণফল। কারণ হাফ এটার ক্যারি কি দুইটা ইনপুটের গুণফল, তাহলে এটা আর এটার গুণফল। আর এটার সাথে আপনার হচ্ছে ক্যারি ওয়ান আর সি ওয়ান। সি ওয়ানটা কি আমার এক্স ওয়াই। তাহলে এই সাম ওয়ানটা কি, সাম ওয়ানটা লিখি এক্স এক্স ওর ওয়াই, এটার সাথে হচ্ছে সিন যোগ হচ্ছে এক্স ওয়াই। তো এটা একটু লিখি, তাহলে কি হচ্ছে এক্স বার ওয়াই যোগ ওয়াই বার এক্স, এটার সাথে সিন, এরপর এক্স বার ওয়াই সি ইন যোগ এক্স ওয়াই বার সি ইন যোগ হচ্ছে এক্স ওয়াই। হ্যাঁ, এখন এটা সিম্পলিফিকেশন করতে থাকি। এখানে এক্স বার ওয়াই সি ইন, এখানে আমি এক্সটাকে কমন নিই, তাহলে এখানে কি আসতেছে ওয়াই বার সি ইন যোগ হচ্ছে ওয়াই। এখন আমার একটা আগে ফর্মুলা আমরা পড়ে আসছিলাম, এ যোগ বি ইন্টু এ যোগ সি, এটাকে আমরা কি লিখতে পারি এ যোগ বি সি, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে এটাকে চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, এটাকে সি চিন্তা করি, তাহলে এই জায়গাটায় কি লেখা যায় এ যোগ বি যোগ এ যোগ সি, তাহলে এ যোগ বি ইন্টু এ যোগ সি হয়ে গেল। তাহলে এখন ওয়াই প্লাস ওয়াই বার সবসময় ওয়ান আসবে, ওয়ানের সাথে এটা গুণ করলে সবসময় ওয়ানই আসবে, ওয়ান না যেটা আছে সেটাই আসবে। তাহলে এখন জাস্ট সিম্পলিফাই করলে এক্স ওয়াই যোগ হচ্ছে এক্স সি ইন, ঠিক আছে। এখন এখানে আমি জাস্ট আবার সেম আগে জিনিসটা করব, এখানে আমি ওয়াইটাকে কমন নিই, ওয়াই কমন নিলে এখানে এক্স বার সি ইন, আর এখানে ওয়াইকে কমন নিলে আমার এক্স আসবে। তাহলে এখান থেকে এই যে আবার আগের লজিক, এটাকে এ চিন্তা করি, এটাকে বি আর এটাকে সি, তাহলে এ যোগ বি আর হচ্ছে এ যোগ সি, আর এখানে এক্স সি। তাহলে এখানে ওয়াই, এটা যোগ করলে আবার ওয়ান, ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই থাকবে। তাহলে এখন আমরা যদি সাজায় লিখি দেখেন,
এই যে আমার এক্স ইন আসলো, এখানে এক্স ওয়াই আসলো, মানে এটা এবং এটা। হুম, এটা গুণ করলে এক্স ওয়াই, তারপর ওয়াই সিন এক্স সিন, এটা দেখেন মিলে গেছে। দুটো করে নিয়ে নিয়ে গুণ করে যোগ ছিল, তাহলে আমার কিন্তু কাজ করছে আসলে। এই যে হ্যাঁ ঠিকই আছে ক্যারি আউটটা, তো দেখেন। তো এটা একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, দুইটা মিলে আমার ফাইনাল ফুল হেডার হচ্ছে এই যে। আপনি যদি এরকম একটা ব্লক চিন্তা করেন, ব্লকের ভিতরে কিন্তু হাফ হেডার, ব্লকের ভিতরে হাফ হেডার, আর বাইরে ইনপুট কি দিচ্ছেন আপনি, এক্স ওয়াই সিন, আর ফাইনাল আউটপুট কি আপনি সাম পাচ্ছেন, ক্যারি পাচ্ছেন। তো এটাই তো, এই যে এখানে আপনি এক্স ওয়াই সিন দিচ্ছেন, আর ভিতরে আপনি বাইরে কি আপনি সাম আর ক্যারিটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনার পুরাপুরি ফাইনাল সাম, মানে ফাইনাল সামটা। হ্যাঁ, ঠিক মতো যাচ্ছে। তো এটাই হচ্ছে আপনার কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই তো। তো এগুলো তো গেলোই, যে বললাম যোগ করার জন্য আর কি, যোগ করার সার্কিট। তো আজকে আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে ডিকোডার। তো ডিকোডার কি, এখানে স্লাইড আছে, স্লাইডে হচ্ছে। তো এখানে আমরা আসলে কতটুকু পড়েছি, এতটুকু পর্যন্ত পড়েছি আর কি স্লাইডের। ফুল হেডার ফ্রম হাফ হেডার, রিপল ক্যারি হেডার, এগুলো মাল্টিপ্লিকেশন, এগুলো টিগুলো লাগবে না আর কি, এগুলো লাগবে না। তো আমরা এরপরে ডিকোডারে যাই। ডিকোডার হচ্ছে কি বলছে, ডিকোডার হচ্ছে সার্কিট যেগুলো হচ্ছে যে আর ইউজ টু কি ডিকোড, হচ্ছে ডিকোড করার জন্য, বাংলা কথা হচ্ছে ডিকোড, মানে আপনার কাছে ওই যে আমরা ধরেন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিই না, পাসওয়ার্ড দিয়ে আমরা কোনো একটা জিনিস লক খুলতেছি বা কিছু খুলতেছি, আমরা একটা ব্যাংকের লক আছে, সেখানে পাসওয়ার্ড দিয়ে রাখতেছি, পাসওয়ার্ড দিয়ে খুলতেছি আর কি। তো ওই পাসওয়ার্ড দিয়ে আসলে আমরা তালাটা খুলতেছি, মানে কি আমরা আসলে জিনিসটাকে ডিকোড করতেছি, কোনো ইনফরমেশন হয়েছে, মানে আমরা স্বর্ণ টর্ণ ওই ওই লকারের ভিতর ঢুকায় রাখতেছি, লুকায় রাখতেছি। তো এটা হচ্ছে যে পাসওয়ার্ড দিলে খুলে যাচ্ছে, তো এটাই আর কি, যে লুকায় রাখার জন্য যে ডিকোড, মানে কোনো একটা ইনফরমেশন আমরা ডিকোড করার জন্য যে ভিতরের জিনিসটা যেটা আছে, ওইটা আমরা আবার হচ্ছে উদ্ধার করতেছি, সেটার জন্য আমার ডিকোডারটা লাগবে। তো ডিকোডার আসলে একটা সার্কিট, যেটা ইনপুট এনটা আর আউটপুট হচ্ছে টু টু দি পাওয়ার এনটা, মানে ইনপুট যদি দুইটা হয় আউটপুট হবে কত, চারটা। ইনপুট যদি তিন হয় আউটপুট হবে কয়টা, আটটা। তো আর বাইনারি যেটা আছে ডিকোডারের ওয়ান হ্যাট এনকোডেড, মানে চারটা আউটপুটের খালি একটা এট এ টাইম হচ্ছে যে ইয়ে থাকবে। আর হচ্ছে এখানে আরেকটা সিগন্যাল আছে, এনাবল সিগন্যাল, সেটা দিয়ে হচ্ছে আপনার ওই এটা এটা ওয়ান থাকলে ডিকোডার কাজ করবে, নয়তো ডিকোডার কাজ করবে না আর কি। তো আমরা টু টু ফোর ডিকোডারটা একটু ভালো মতো বুঝাই আপনাদেরকে, মানে টু টু ফোর ডিকোডার। তো দেখেন, ডিকোডার হচ্ছে কি হবে, এন টু 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 দ্য পাওয়ার এন। তো এন যদি দুই হয়, তাহলে ইনপুট কয়টা আপনার, ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হবে কয়টা, টু স্কোয়ার, তার মানে হচ্ছে চারটা। তাহলে আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম চিন্তা করি, এটা ডিকোডারের একটা ব্লক ডায়াগ্রাম, এখানে দুইটা ইনপুট থাকবে, আর আপনার আউটপুট থাকবে কয়টা, চারটা, চারটা আউটপুট থাকবে। এখন এখানে আউটপুটটা কিভাবে দিচ্ছে আমি একটু দেখি জাস্ট, W0 W1, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই ইনপুটগুলো যদি Y0 আর Y1 থাকে, চারটা আউট, সরি ভুল করছি একটু, দুইটা ইনপুট W0 W1, আর চারটা আউটপুট Y0 Y1 Y2 Y3। এটা এখানে একটা ওয়ান হট এনকোডারের কথা আসবে, এটা কি আমি বুঝাচ্ছি আপনাদেরকে। আর এখানে সাথে এডিশনাল একটা এক্সটার্নাল পিন লাগাই রাখছে, এটাকে এনাবল পিন বলতেছে। এনাবল মানে ধরেন আমার ডিকোডারটা এখন কাজে লাগতেছে না, তাহলে আমি এনাবলকে শূন্য করে রাখবো, আর ডিকোডারকে আমি যখন ইউজ করবো তখন যাচ্ছে। এটা আপনার হচ্ছে যে একটা, ওই যে আমরা লাইট জ্বালাতে চাচ্ছি কি যাচ্ছে না, একটা সুইচের মতো আর কি, ধরেন সুইচের মতো। তো এটা লাইক এ সুইচ, এটা অন করলে ডিকোডার কাজ করবে, এটা হলে ডিকোডার উইল ওয়ার্ক, আর এটা হইলে জিরো হইলে ডিকোডার উইল ওয়ন্ট ওয়ার্ক। আর কিছু না, এটা জাস্ট একটা সুইচের মতো, এটা জাস্ট লাইক এ সুইচ। তো আমি ট্রুথ টেবিলটা চিন্তা করি, যে অনেকগুলো কম্বিনেশন সম্ভব, সবকিছু আমরা দেখবো না। যে ধরেন W0 W1, Y0 Y1, Y2 Y3। তো ইনপুটের কয়টা কম্বিনেশন সম্ভব, দুইটা ইনপুট যেহেতু, চারটা কম্বিনেশন সম্ভব অনলি, চারটা। একটা হচ্ছে
0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। আচ্ছা, ওয়ান হট এনকোডেড মানে ধরেন হচ্ছে আপনার কাছে আমি একটা সিম্পল জিনিস বুঝাই। আপনার কাছে এখানে 4টা লাইট আছে, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে, এখানে একটা লাইট আছে। আপনি যখন 0 0 প্রেস করবেন তখন খালি এই 1 নাম্বার লাইটটা জ্বলবে, বাকি সবগুলো নিভে থাকবে। এটা জ্বলবে, বাকি সবগুলো নিভে থাকবে। আপনি যখন 0 1 দিবেন তখন 2 নম্বর বাতিটা জ্বলবে, বাকি সবগুলো নিভে থাকবে। আপনি যখন 1 0 দিবেন তখন খালি, আমি এভাবে পাশাপাশি আঁকি জিনিসটা, তাহলে বুঝতে সুবিধা হবে। 4টা লাইট আছে, 4টা লাইট বলতে 4টা আমি বুঝাচ্ছি, এটা y0 y1 y2, 4টা লাইট। তাহলে আমি আর লিখতেছি w0 w1। যখন 0 0 তখন খালি এই লাইটটা জ্বলবে, বাকি সবগুলো নিভে থাকবে। যখন 0 1 তখন খালি এটা জ্বলবে, বাকি সব নিভে থাকবে। যখন 1 0 তখন খালি 3 নাম্বারটা, বাকি সব নিভে। যখন 1 1 লাস্টেরটা জ্বলবে, এগুলো সব নিভে থাকবে। তো এটা যদি আমি ট্রুথ টেবিল ইয়ে করি, যখন 0 0 তখন খালি এটা 1 থাকবে, বাকি সবগুলো 0 থাকবে। যখন 0 1 তখন এটা 1, বাকি সবগুলো 0। যখন 1 0 তখন এটা 1, বাকি সবগুলো 0। যখন 1 1 তখন এটা 1, বাকি সবগুলো 0। এই জিনিসটাকে, আউটপুটটাকে বলতেছে ওয়ান হট এনকোডেড। মানে মানে at a time only one output is high। ঠিক আছে, মানে একটা টাইমে, একটা পার্টিকুলার টাইমে খালি একটা আউটপুট হাই থাকবে, বাকি সবগুলো হচ্ছে জিরো থাকবে আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিকোডার। আর সিম্পল কিছু না, যে সবগুলো, এখানে তো অনেক কিছু হইতে পারতো, ওয়ান ওয়ান এন তেন অনেক কম্বিনেশন থাকতে পারবে, কারণ এখানে 4টা যেত, সেটা 16টা কম্বিনেশন, বাট এটা হবে না। একটা টাইমে খালি একটাই থাকতে পারবে। তো আমি যদি এখন ইকুয়েশন লিখি, এটা ট্রুথ টেবিল, টেবিল ফর 2 to 4 ডিকোডার। এখন আমি যদি এক্সপ্রেশন লিখি, তো সিম্পল, এটা বুঝতে পারতেছেন। y0, y0 কখন 1, যখন w0 w1 হচ্ছে যে 0 0। তাহলে আপনি আপনি যদি ওই যে এসওপি দিয়ে লিখেন, তাহলে এটা y1 কি, যখন wটা হচ্ছে যে 0 আর এটা 1। y2 কি, যখন w0 হাই আর w1 হচ্ছে 0। আর y3 কি, আপনার যখন দুইটাই 1। এটা সিম্পল, এগুলা আপনাদের কমন সেন্স থেকে আসতেছে। এই যে শূন্য শূন্য থাকলে এটা বার, এটা বার, তখন এটা। আর এটাতে এটা শূন্য, তাই w0 বার। এটাতে এটা শূন্য, তাই w1 বার। আর এটাতে এই দুইটা হচ্ছে এক। তো এখন এই যে যখন এটা এটা যখন 1 তখন এটা, যখন এটা 1 তখন আমি এই কেস নিব, যখন এটা 1 তখন আমি এই কেস নিব, যখন এটা 1 তখন আমি এই কেস নিব। এখন আমি জাস্ট যদি ইমপ্লিমেন্টেশন লিখি, ইমপ্লিমেন্টেশন ইজ ইউজিং লজিক গেট। সোজা, যে এখানে ধরেন এটা w0 w1, তো ফার্স্টে দুইটা বার হয়ে এন্ড, তাহলে এখান থেকে একটা তার যাবে, এখান থেকে একটা তার যাবে, এটা একটা নট গেট যাবে, এখানে একটা নট গেট যাবে, নট গেট গিয়ে পরে কি হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। এটাই আমার y0। এরপরে পরেরটাতে, এটাতে এটাতে স্টিল আছে, এটাতে বার আছে, আর এটাতে y1। এরপর এটাতে, এটা যেমন নর্মাল, আর এটাতে কি আছে, বার আছে, এটা y2। এরপরে হচ্ছে এই দুইটা থেকে জাস্ট নর্মালি নর্মালি চলে আসছে, এটা হচ্ছে y3। এখন কেউ চাইলে এই যে, এটা তো অলরেডি y0 বার আছে, এই তারটা টেনে এখানে লাগাই দিতে পারে, এখান থেকে আরেকটা নট গেট লাগানো তো দরকার নেই। মানে কেউ চাইলে এটা জাস্ট এখানে লাগাই দিলেও একই জিনিস। ঠিক আছে, তো এখন আরেকটা পিন ছিল বললাম, এনাবল। তো সবগুলোর সাথে এনাবলটা লাগাই দিলে হয়ে যাবে। মানে এই যে একটা গেটকে আমি জাস্ট বুঝাই, এই y0টাকে আমরা কি লিখছি, w0 বার w1 বার। তো আমি কি বলছি, এনাবল হচ্ছে একটা সুইচের মতো, এনাবল 0 থাকলে সমস্যা নাই, 0 হয়ে যাবে সব, আর এনাবল কি 1 থাকলে কাজ করবে যেমন আছে তেমন। তাই এটার সাথে জাস্ট এনাবলটা অ্যাড করে দিলে হয়েছে। মানে আমরা যেটা এভাবে আঁকছি, এটাকে জাস্ট এখন এভাবে এঁকে দিলেই হয়ে যাচ্ছে এই এনাবলটা, সবার সাথে চলে যাচ্ছে। তো এনাবল যখন 0 তখন আউটপুট আসলে বাই ডিফল্ট সবার ক্ষেত্রে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর এনাবল যখন 1, তখন তো এটা আসলে আর কাজ নেই, এটা 1 হইলে y0 নর্মালি কি এটাই পাবে। ঠিক আছে, তো এনাবল দিয়েও জিনিসটা আঁকা যাবে। আর এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে সেটা হচ্ছে
3 to 8 decoder using 2 to 4 decoder। ফার্স্টে 3 to 8 decoder কি বুঝি আমরা? 3 to 8 decoder মানে তিনটে ইনপুট আর 8টা আউটপুট। তো তিনটে ইনপুট আমরা দেখি। 0, কয়টা আউটপুট? 8টা। সরি, এখানে একটু ভুল করছি, এখানে 8টা। W0, W1, W2, আর এখানে 8টা আউটপুট। Y0, Y1, Y2, Y3, Y4, Y5, Y6, Y7। এটা 0, 0, 0, এটা 0, 0, 1, এটা 0, 1, 0, এটা 0, 1, 1, এটা 1, 0, 0, এটা 1, 0, 1, এটা 1, 1, 0, আর লাস্টেরটা আপনার হচ্ছে 1, 1, 1। তো এটা আগের মতোই, মানে জিনিসপাতি জাস্ট এখন জাস্ট একটু সাইজে বড় হয়েছে, আর কিচ্ছু না। ওয়ান হ্যাট এনকোডিং, যে যখন 0, 0, 0 তখন খালি Y0টা 1 থাকবে, বাকি সবগুলো কি থাকবে? 0 থাকবে। আর যখন 0, 0, 1 তখন খালি এটা 1 থাকবে, বাকি সবগুলো 0 থাকবে। তো আসলে কর্ণ বরাবর আপনি যদি ইয়ে করে দেন, এই সবগুলো আসলে 1 থাকে, আর বাকি সবগুলো হচ্ছে 0 হয়ে যায়। তো এটার জন্য বড় সার্কিট আমরা আসলে আঁকবো না, এটাতে আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে সিম্পল ভাবে বুঝাই ফেলবো। দেখেন, 2 to 4 ডিকোডারটা আমি একটু দেখাই। 2 to 4 ডিকোডারের ব্লক ডায়াগ্রাম কিরকম ছিল? দুইটা ইনপুট, W0, W1, আর একটা কি ছিল? এনাবল ছিল। এনাবল যদি হাই থাকে, এনাবল যদি 1 থাকে, এই সিম্পল আমরা যেগুলো পাইছিলাম সেগুলো, এই যে W0 বার, W1 বার সিম্পল পেয়ে যাবে। আর যদি এনাবল 0 থাকে, তখন এগুলো আউটপুটে কিছু থাকবে না। তো এখানে জাস্ট চিন্তা করেন, এটাকে দুইটা পার্টে আমরা ভাগ করি। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আপনি যদি ভালো মতো চিন্তা করেন, এই W0টা এখানে 4টাই 0, আর W0 এখানে 4টাই 1, আর এখানে 0, 0 এই এই জায়গাতে যে জিনিসটা আছে, সেম জিনিসটা এই জায়গাতে আবার রিপিট হয়েছে। দেখেন, এখানে যখন W0 0 ছিল, তখন এই 4টা কম্বিনেশনের জন্য হাই পাচ্ছি আমি Y0, Y1, Y2 আর Y3। আর যখন সেম কম্বিনেশন এখানে 0, 0, 0, বাট খালি W0টা 1 হয়ে যাওয়াতে আমি আউটপুট পাচ্ছি, কিন্তু দেখেন এই যে 4, 5, 6, 7। তার মানে কি, এটাকে আমরা একটা অ্যানাবলের মতো চিন্তা করতে পারি। এই 4টা কম্বিনেশনের জন্য আমি একটা ডিকোডার ইউজ করব, এই 4টা কম্বিনেশনের জন্য আমি আরেকটা ডিকোডার ইউজ করব। এটার এনাবল হবে কি? W0 বার, আর এটার এনাবল হবে কি? W0 খালি। তো দেখেন, আমি যদি আঁকাই, এটা একটা 2 to 4 ডিকোডার। এখানে W0, আমি এটা এখানে জাস্ট চেঞ্জ করে দিই। দেখেন, এখানে W1, W2, এখানে W1, W2। এই এনাবল সিগন্যাল যেটা আছে, এনাবল সিগন্যালে কি যাচ্ছে আমি দেখাই, মেক সেন্স করুন। এটা আমার এনাবল পিনটা, এটা আমার এনাবল পিনটা। এখানে আমার যাচ্ছে বেসিক্যালি W0 টা, আর এখান থেকে 4টা আউটপুট, 4, Y5, Y6, Y7। দেখেন, যখন W0টা হচ্ছে আপনার 0, W0টা 0, তখন আপনি দেখেন, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এখানে 1, তাহলে এই 0টা এখানে চলে গেছে, তাহলে এটা আসলে কাজ করবে না, এটা কাজ করবে। আর এটা কাজ করলে দেখেন, এখানে যখন 0, 0, এটা যখন 0, 0, কোনটা হাই হবে? এই 1, এই যে প্রথমে এটা হাই হচ্ছে, ঠিকই আছে। পরে যখন হচ্ছে এখানে 0, 1 আসতেছে, এখানে 0, 1, এখানে 0, এখানে 1, তখন কি? Y1। তারপর যখন 1, 0, Y2, যখন 1, 1, তখন Y3। ঠিক আছে, এটা গেল। এরপরে পরের 4টা কেস, যখন হচ্ছে W01, তখন W01 এর ক্ষেত্রে দেখি,
এটা যখন ওয়ান, এটা যখন ওয়ান, এটা যখন ওয়ান, তখন এখানে শূন্য, আর এখানে কি আমার ওয়ান, তখন এটা কাজ করবে না, এটা কাজ করবে। এটা কাজ করলে দেখেন এখানে যখন শূন্য শূন্য, W1 W2, এখানে যখন শূন্য শূন্য, তাহলে প্রথমটা বের হবে, Y4 আসবে। যখন শূন্য এক তখন Y5, যখন এক শূন্য তখন Y6, যখন এক এক তখন হচ্ছে Y7। তো এটাই, এটা তো এখানে ছিল যে যখন শূন্য শূন্য তখন এই যে 4 5 6 7। তো এটাই আর কি, যে ইমপ্লিমেন্টেশনটা আমরা করে ফেলছি আসলে, যে 2 to 4 ডিকোডার দিয়ে আমরা ছোট ব্লক দিয়ে আমরা হচ্ছে বড় ব্লক হচ্ছে আমরা ডিজাইন করে ফেলতে পারছি আর কি। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ইয়েতে আসতে পারে, ফাইনালে হচ্ছে এই কোশ্চেনটা আসতে পারে, যে একটা 3 to 8 ডিকোডার, একটা হচ্ছে যে 2 to 4 ডিকোডার, দুইটা 2 to 4 ডিকোডার দিয়ে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করো আর কি, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো এটা একটু ভালো মতো পড়বেন। তো আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে যে ওই এনকোডার পড়াবো আর কি, এনকোডার এরপরে সিকোয়েন্সিয়াল সার্কিট আমরা যাব। এতটুকু হচ্ছে আজকের জন্য আর কি। ঠিক আছে তাই।